একজন যুবক অনেক কষ্টে ব্যবসা শুরু করেছিল, কিন্তু ক্রমশই সে ঋণের মধ্যে ডুবে যাচ্ছিল। প্রতিদিন তিনি আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে হালালভাবে সাহায্য করুন। একদিন তার দরজায় এক অচেনা লোক এসে বলল, আমি শুনেছি তুমি বিপদে আছো, এটা রাখো। তাকে এক থলে স্বর্ণ দিল। যুবক অবাক হয়ে বলল, আপনি কে? লোকটি শুধু বলল, আমি আল্লাহর পক্ষ থেকে, এবং সে চলে গেল। ওই স্বর্ণ দিয়ে যুবক সব ঋণ শোধ করলেন, ব্যবসা আবার সচ্ছল হলো। সেই রাতেই তিনি স্বপ্নে দেখলেন এক ফেরেশতা বলছে, তোমার দোয়া কবুল হয়েছে, আর এ ছিল তোমার ধৈর্যের পুরস্কার। এই ঘটনার পর থেকে লোকটি আরো বেশি আল্লাহওয়ালা হয়ে যান এবং আরো বেশি বেশি আল্লাহর ইবাদত করতে শুরু করেন। একজন তরুণ চাকরির পিছনে ছুটে বৃদ্ধ মাকে গ্রামে ফেলে শহরে চলে যায়। মা প্রতি রাতে তার জন্য দোয়া করেন, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দিন। তরুণ শহরে গিয়ে মাকে ভুলে যায় এবং ধীরে ধীরে গুনাহে ডুবে যায়। তরুণ একদিন ডাকঘরে একটি চিঠি পান। মা তার কাপা হাতে লিখেছেন, তোমার দোয়ায় অপেক্ষায় আছি, জানি তুমি ফিরে আসবে। চিঠিটি পড়ে তার চোখ অশ্রুসিদ্ধ হয়ে যায়। এক গভীর রাতে সে চোখে জল নিয়ে মায়ের কাছে ফিরে আসে। গ্রামে ফিরে সে দেখে মা আর নেই, জানাজার খাটে শুয়ে আছেন। তরুণ কান্নায় ভেঙে পড়ে, মায়ের কবর ধরে বলছে, আম্মু, আমাকে মাফ করে দাও। এই ঘটনার পর সে পুরোপুরি বদলে যায়। সে বুঝতে পারে জান্নাত সত্যি মায়ের পায়ের নিচে। এখন বুঝতে পেরেও লাভ নেই, কারণ অনেক দেরি হয়ে গেছে। একজন চোর প্রতি রাতে মানুষের ঘরে ঢুকে চুরি করত। তার জীবন পাপে ডুবেছিল। এক রাতে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। মানুষ তাকে মারতে আসে। ভয়ে সে দৌড়ে মসজিদে ঢুকে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, আমাকে বাঁচান। ইমাম তাকে দেখে বলে, তুমি চোর হতে পারো, কিন্তু আল্লাহর ঘর তোমার জন্য খোলা সব সময়ের জন্য। চোর চোখে জল এনে বলে, আমি বদলাতে চাই, আমি সত্যিই তওবা করতে চাই। এরপর চোর মসজিদ থেকে যেতে শুরু করে, নামাজ শেখে, জীবন ছেড়ে দেয়। 1 বছর পর সে হয়ে ওঠে গ্রামের সম্মানিত একজন মানুষ। যারা এক সময় তাকে মারতে চেয়েছিল, তারা তার মুখে এখন নসিহত শোনে এবং তাকে অধিক সম্মানিত লোক বলে গণ্য করে।